আবহাওয়ার দিকটা খেয়াল রেখে ছাতা নিয়ে আসবেন, কারণ আমাদের এখানে তেরপালের ব্যবস্থা করে নাই এই অযোগ্য প্রশাসক। আমার মনে হয় একটু মিস ইনফরমেশন হয়েছে, জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। কক্সবাজার সদর আসনের এমপি মহোদয় উনি আমাদের পৌরসভায় একটা মিটিংয়ে উনি বলেছিলেন, মহোদয় উনি বলছে যে এতটা এক ঘন্টা কাজের জন্য এত টাকা খরচ করার দরকার নাই। প্রথমে সিদ্ধান্ত ছিল এবারে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে খোলা আকাশের নিচে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার ঝড় ওঠে। এরপর রাতারাতি সিদ্ধান্ত পাল্টায় কক্সবাজার পৌরসভা এবং আজকে সকাল থেকেই ঈদের জামাতের জন্য ঈদগাহ ময়দান প্রস্তুতির কাজ চলছে। এবারে সামিয়ানা প্যান্ডেল দিয়ে ঈদের জামাতের জন্য ময়দান প্রস্তুত করা হচ্ছে, এবার ট্রিপল প্যান্ডেল হচ্ছে না। মূলত বলা হচ্ছে যে খরচ কমানোর জন্য এমন সিদ্ধান্ত। এবারও কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে ঈদ জামাত যে আয়োজন হয়, এটি আমার মনে হয় একটু মিস ইনফরমেশন হয়েছে, জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। শুধু একটা জিনিস মনে হয় বাদ দিয়েছে ডিজাইন থেকে, সেটা হচ্ছে আমি যদ্দূর জানি আর কি, যেহেতু আমি পৌরসভার কর্তৃপক্ষ না, আমি যদ্দূর জানি সেটা হচ্ছে উপরের যে ত্রিপলটা দেওয়া হতো সেটা মনে হয় বাদ দিয়েছে। বাকি সমস্ত বিষয় আয়োজনের মধ্যে আছে। তো এটি একটু হয়তো মিস ইনফরমেশন হয়েছে, যার কারণে এই যে বিষয়টা মিডিয়াতে আসছে। এটি আমরা পৌর প্রশাসনের সাথে আলাপ করেছি। ওনারা যেটি বলছেন যে এখানে যেহেতু এটি হচ্ছে বর্ষা মৌসুম না, শীতের কাছাকাছি সময়, এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, সে কারণেই মূলত এভাবে আয়োজনটা ট্রিপল ছাড়া আয়োজনটা করা হয়েছে। তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি প্রায় 23 বছর 24 বছর আগে এখানে কাউন্সিলর ছিলাম। আমাদের সেই সময় কিন্তু ট্রিপল দিয়ে পৌরসভার ডেকোরেশন করা হতো না। এইটা আসলে তাড়াহুড়ার কোনো বিষয় না, এটা প্রত্যেকবারই যেভাবে হয় এইবারও ওইভাবে হচ্ছে। তবে আমাদের কক্সবাজার সদর আসনের এমপি মহোদয় উনি আমাদের পৌরসভায় একটা মিটিংয়ে উনি বলেছিলেন যাতে সরকারের এখন তো আর্থিক সংকটের কারণে যাতে অতিরিক্ত খরচ করা না হয়, আলোকসজ্জ এবার করা হচ্ছে না, ওই হিসেবে হয়তো বড় কোনো কিছু না করে সিম্পলের মধ্যে করার জন্য বলা হয়েছিল। সরকারিভাবেই অতিরিক্ত সাজসজ্জা আলোকসজ্জা এটা নিষেধ করা হয়েছে, যার কারণে এবার কোনো ধরনের আলোকসজ্জা সাজসজ্জা হবে না। সাজসজ্জা বলতে কি, যেটা ঈদগাহ প্যান্ডেলের যেটা গেট তো হবেই, গেট তো আপনারা দেখতেছেন গেট হচ্ছে, গতবারও গেট ছিল এইবারও গেট হচ্ছে, গতবারও প্যান্ডেল ছিল এইবারও প্যান্ডেল হচ্ছে, অর্থাৎ প্যান্ডেলটা আগে যে এটা উপরে বিশাল বড় একটা কাজ করা হতো, ওই কাজটা কমিয়ে এটা একটা সিম্পলের ভিতরে সামিয়ানা প্যান্ডেল করা হচ্ছে, এটাই। আর বাকি সব কাজ ঠিক আছে, সব কিছুই আগের মতোই। ঈদগাহ ময়দানে এখন কাপড়ের প্যান্ডেল হচ্ছে। এটা এবার টেন্ডারের মধ্যে 21,50,000 টাকা টেন্ডার ছিল, 5% লেস দিয়ে একটা ঠিকাদার পাইছিল কাজ। ওই স্বল্প টাকাতে কেউ কাজ করতে চাচ্ছে না বলে কাজ হচ্ছে না। এবং এমপি মহোদয় উনি বলছে যে এতটা এক ঘন্টা কাজের জন্য এত টাকা খরচ করার দরকার নাই, ওই টাকা নালা পরিষ্কারের এখানে খোলা মাঠে নামাজ পড়বো, নালা পরিষ্কার বাকি টাকা দিয়ে নালা পরিষ্কার করব। আমি যতটুক শুনছি। পরে এসে বিভিন্ন জনে বলছে এত বছর যাবত এত সুন্দর করে প্যান্ডেল হয়েছে, এবছর কেন হচ্ছে না, যার কারণে এবার আবার পুনরায় সিদ্ধান্ত হয়েছে যে প্যান্ডেল করার। কিন্তু সময় স্বল্পতার কারণে অন্যান্য বারের মতো ট্রিপল প্যান্ডেল সাজগোজ সহ করা যাচ্ছে না বিদায় এবার কাপড়ের প্যান্ডেল দিয়ে সেরে ফেলতেছে। এটা তো উপরওয়ালার হাতে, বৃষ্টি দিলে বৃষ্টিতে কিছু ভিজবে সেটাও বলা যাবে না। তবে এখন তো বৃষ্টির সিজন নেই, যদি হঠাৎ আসে তাহলে এটা তো সবটুকুই হচ্ছে প্রকৃতি এবং উপরওয়ালার হাতে। আমাদের কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এই ময়দানটা কক্সবাজারের প্রতি বছর ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এটা আমাদের একটি ইতিহাস ঐতিহ্য। এই মাঠ আমরা দীর্ঘ বছর ধরে ঈদের জামাত আদায় করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা যেটা দেখেছি হচ্ছে আপনার রমজান প্রায় 27টা, আজকে হচ্ছে রমজান 27টা ফাতিহার পরের দিন, আজকে এরা তেরপালের প্যান্ডেলের কাজ শুরু করেছে। কিন্তু ওনারা যদি এখানে সামিয়ানা দিচ্ছে কিন্তু তেরপাল দিচ্ছে না। গতকালকেও বৃষ্টির আভাস দেখেছি আমরা, ঈদের দিনও হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু যদি বৃষ্টি হয় এখানে লক্ষ লক্ষ মুসল্লির সমাগম হয়, সবাই বৃষ্টিতে ভিজবে। এদের যে অপরিকল্পিত ব্যবস্থা,
এই যে পৌরসভার যে যে প্রশাসক, ওনার যে অপরিকল্পিত ব্যবস্থা, হ্যাঁ, অপরিকল্পিত যে আমাদের ঈদগাহ ময়দান নিয়ে তার যে ছেলেখেলা, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা ঈদের নামাজ পড়তে আসবেন সবাইকে বলবো আপনারা আবহাওয়ার দিকটা খেয়াল রেখে ছাতা নিয়ে আসবেন, কারণ আমাদের এখানে তেরপালের ব্যবস্থা করে নাই এই অযোগ্য প্রশাসক। এবং কক্সবাজার জেলার যে লক্ষ লক্ষ মানুষ আসবেন সবাইকে বলবো আপনারা ছাতা নিয়ে নামাজ পড়তে আসবেন।